শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ফ্রি ওয়েবসাইট টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। ব্রিলিয়ান্ট একাডেমিতে ফ্রি ওয়েবসাইট তৈরির জন্য কয়েকটি পর্ব ইতিপূর্বে আপলোড করা হয়েছে। যে পর্বগুলোতে দেখানো হয়েছে কিভাবে আপনি একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন, এরপরে ফ্রি থিম, ফ্রি প্লাগইন, ফ্রি ডোমেইন এবং হোস্টিং কিভাবে আপনি পারচেজ করবেন। তো যদি আপনি সেই ভিডিওগুলো না দেখে থাকেন, এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারেন। আজকের পর্বতে আমরা দেখাবো কিভাবে আপনি একটি ফ্রি ওয়েবসাইটের শিক্ষার্থী এন্ট্রি করবেন, শিক্ষক এন্ট্রি করবেন, অভিভাবক এবং একটি ক্লাস ক্রিয়েট করবেন। পাশাপাশি আপনার প্রতিষ্ঠানে যে পরীক্ষাগুলো হয়ে থাকে এই পরীক্ষাগুলো কিভাবে আপনি সেট আপ করবেন। তো চলুন আজকের মূল ভিডিওতে যাই। মূল ভিডিওতে যাওয়ার জন্য আপনারা প্রথমে কি করবেন, আপনারা Phanthon.com-এ লগ ইন করার পরে আপনাদের প্যান্থনের যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডের এখান থেকে আপনারা আপনাদের তৈরিকৃত ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার জন্য আমরা সাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে ওয়েবসাইটটি তৈরি করেছি এখানে আপনাদের ওয়েবসাইটগুলোর নাম দেখতে পাবেন। আমি বিডি স্কুল নামের একটি ডেমো ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, এই জন্য আমি বিডি স্কুল ওয়েবসাইটে প্রবেশ করব। বিডি স্কুল ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমাদের বিডি স্কুলের যেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি রয়েছে এখান থেকে আমরা কি করব, সাইট অ্যাডমিন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য আমরা আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমরা সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করলাম। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে এখানে মেনু বারে দেখতে পাচ্ছেন যে WPS স্কুল ফ্রেশ ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের মূল স্কুল ওয়েবসাইটে প্রবেশ করব। মূল স্কুল ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমাদের এখান থেকে আমরা এক একটি করে কাজ করে নেই। আপনারা সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এখান থেকে আমি যেভাবে এই ওয়েবসাইটটিতে কাজগুলো করেছি আপনারা আমার এই দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে আশা করি একটি সফল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। এই জন্য আমাদের এই ওয়েবসাইটের প্রথম যে কাজটি সেটি হলো কয়েকটি ক্লাস ক্রিয়েট করা। কয়েকটি ক্লাস ক্রিয়েট করার জন্য আমরা এই মেনু বার থেকে ক্লাসেসে যাব। ক্লাসেস থেকে এই ক্লাসেসে ক্লিক করব। ক্লাসেসে ক্লিক করার পরে আমাদেরকে ক্লাসেস একটি উইন্ডোতে নিয়ে আসছে। এখন এখান থেকে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ নিউ, এখান থেকে ক্রিয়েট এ নিউতে ক্লিক করব। ক্রিয়েট এ নিউতে ক্লিক করার পরে আমরা আমাদের একটি নতুন করে শ্রেণী সেট আপ করব। লেখা আছে অ্যাড ক্লাস ইনফরমেশন। আমরা প্রথমে একটি ক্লাসের নাম দিব। আপনাদের প্রতিষ্ঠানের যতগুলো ক্লাস থাকে সবগুলো ক্লাসের নাম দিয়ে নেবেন। আমি এখানে দিলাম প্রথমে প্রি প্রাইমারি। প্রি প্রাইমারি লেখার পরে এখানে আছে ক্লাস নাম্বার। যেহেতু প্রি প্রাইমারি এর সিরিয়াল নাম্বার হচ্ছে 01, আপনাদের যেভাবে 01, 02, 03 যেভাবে দেন না কেন আপনারা এখানে ক্লাস নাম, ক্লাস নাম্বার এবং ক্লাস ক্যাপাসিটি আপনার এই প্রি প্রাইমারিতে আপনি কতজন শিক্ষার্থী ভর্তি করতে পারবেন এখানে আমি 50 দিয়ে দিলাম, আপনি আপনার মতো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আছে ক্লাস টিচার। এখানে ক্লাস টিচারের ক্ষেত্রে আপনি একজন ক্লাস শিক্ষক নির্বাচন করে দিবেন। যদিও এটা এখন শো করতেছে না, কারণ এখন পর্যন্ত আমরা কোনো টিচারকে এন্ট্রি করি নেই, যার জন্য এখান থেকে শো করতেছে না। পরবর্তীতে আপনি এখানে আপডেট করে নিতে পারবেন। এখান থেকে যখন একজন ক্লাস শিক্ষক নির্বাচন করে দিবেন, ওই ক্লাস শিক্ষক এই ক্লাসটি দেখাশোনা করবে, অর্থাৎ উনি শ্রেণী শিক্ষক হিসাবে। এরপর যে ক্লাস স্টার্টিং টাইম, আপনাদের ক্লাসগুলো সাধারণত আমাদের দেশে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে ক্লাস টাইম শুরু হয়, এখানে আপনারা জানুয়ারির 1 তারিখ দিয়ে দিবেন। তারপরে এন্ডিং টাইম সাধারণত ডিসেম্বরের 31 তারিখ হয়ে থাকে, তাই সেখানে ডিসেম্বরের 31 তারিখ দিয়ে দিবেন। দেওয়ার পরে ক্লাস লোকেশন দিতে পারেন নিজ ক্যাম্পাস বা ক্যাম্পাস দিতে পারেন। ক্লাস লোকেশনের জায়গায় আপনাদের নিজ ক্যাম্পাস দিয়ে দিবেন। ক্লাস টাইপ, এখানে ক্লাস টাইপ ফ্রি দিয়ে দিবেন, আপনারা পেইড দিলে পেইড দিতে পারেন। আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে ফ্রি দিয়ে দিলাম। এই সবগুলো তথ্য দেওয়ার পরে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করার পর আমাদের একটি ক্লাস সফলভাবে এন্ট্রি হয়ে গেছে। এরপরে আমরা আরও 2টি ক্লাস এন্ট্রি করে দেখাই, যেহেতু আমাদের সামনের যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করার জন্য প্রয়োজন হবে। এজন্য আমি দ্রুত কয়েকটি ক্লাস ক্রিয়েট করে নিই। আপনারা সকলে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আমি 3টি ক্লাস সফলভাবে এন্ট্রি করেছি। এর পরবর্তীতে কাজ হচ্ছে আমরা শিক্ষক এন্ট্রি করব।